গণ অভ্যুত্থানকে ঘিরে নতুন বিতর্ক, সেনাবাহিনীকে ঘিরে বিভিন্ন বয়ান, এগুলো কি সমন্বিত প্রপাগান্ডা নাকি রাজনৈতিক অবস্থান? শুনলেন নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজ শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আবদুল্লাহ। সরকারের মেয়াদ যখন 2 মাস হচ্ছে, যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়ে বেশ স্থিতিশীলতার দিকে যাত্রা করছে। ঠিক তখনই শুরু হয়েছে একটি সুসংগঠিত ধারাবাহিক অপতথ্যের ঝড়। আর এই প্রপাগান্ডার মূল উদ্দেশ্য জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকাকে বিতর্কিত করা। ভারতীয় অনলাইন পোর্টাল নর্থ ইস্ট নিউজে এনায়েত কবিরের লেখা 8 পর্বের সিরিজ প্রতিবেদন এই প্রপাগান্ডার মূল উৎস। শিরোনামগুলোর একই সুর, একই টোন। 4 আগস্ট 2024-এ সেনা জেনারেলদের গভীর রাতের টেলিকনফারেন্স শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করেছে। অবসরপ্রাপ্ত 2 সেনা কর্মকর্তাকে হত্যাকাণ্ড বাড়ানোর নির্দেশ কে দিয়েছিল? সিনিয়র আর্মি অফিসাররা এনটিএমসি প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসানকে ফাঁদে ফেলেছেন প্রভৃতি। এই প্রতিবেদনগুলোতে কোনো যাচাইযোগ্য প্রমাণ, অডিও ভিডিও রেকর্ডিং, দলিল বা নির্দিষ্ট সাক্ষ্য নেই। শুধু অস্পষ্ট উচ্চপদস্থ সূত্র, গোয়েন্দা কর্মকর্তা বা ঘনিষ্ঠ ব্যক্তির উল্লেখ করে নাটকীয় গল্প সাজানো হয়েছে। মূল বক্তব্য একটাই, 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আসলে সেনাবাহিনীর একাংশের পরোক্ষ কূ বা ষড়যন্ত্রের ফসল। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে পুরোপুরি মুছে ফেলে শেখ হাসিনাকে নিরপরাধ ভিকটিম হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই ইংরেজি ন্যারেটিভ দ্রুত বাংলায় অনুবাদ করে ছড়িয়ে দেওয়া হচ্ছে দিনপত্র ইন, ডুয়েল কণ্ঠ সহ আওয়ামীপন্থী পোর্টালে। রোকেয়া প্লাচি পরিচালিত ফেসবুক পেজ, আজকের কণ্ঠ ডিজিটাল, লবণিতা চৌধুরীর ইউটিউব অনুষ্ঠান, মাসুদা ভাট্টি, নিঝুম মজুমদার, জায়েদ ওয়াহেদ, হজরত হাসান সহ একাধিক পেইড ইনফ্লুয়েন্সার এবং আওয়ামী লীগের বিভিন্ন ইনসাইডার্স পেজের মাধ্যমে এটি ইকো চেম্বারে পরিণত হয়েছে। 14 এপ্রিল নবনীতা চৌধুরীর শোতে এনায়েত কবির নিজেই এসে এই প্রপাগান্ডার প্রচার করেছেন। বাস্তবে জুলাই আগস্ট 2024 ছিল দীর্ঘ 15 বছরের স্বৈরাচারী শাসন। নির্বাচন কারচুপি, দুর্নীতি, দমন-পীড়ন ও গুম খুনের বিরুদ্ধে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ, 1400-এর বেশি শহীদের রক্ত এবং হাজারো আহত পঙ্গু মানুষের ক্ষোভ কোনো সেনা জেনারেলের টেলিকনফারেন্সে লেখা হয়নি। তথ্য প্রমাণহীন এই প্রপাগান্ডা শুধু অতীতের ইতিহাস বিকৃত করছে না, বরং সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাকে জনমনে সন্দেহের কালো ছায়া ফেলে ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এই মরিয়া প্রচেষ্টা আরও তীব্র হয়েছে। ভারতে বসে পলাতক নেতাকর্মী এবং কিছু বিপদগামী সাবেক কর্মকর্তার সমন্বয়ে এই নেটওয়ার্ক চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জনগণের একমাত্র প্রতিরোধ হল সতর্কতা। গণ অভ্যুত্থানের চেতনা কোনো প্রপাগান্ডায় বিকৃত হতে দেওয়া যাবে না। সত্য একদিন জয়ী হয় এবং জনগণের ইতিহাস জনগণই লিখবে। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।